কলার বাগানের ভিতর দর্শন চেষ্টা করছেন। উন্না ছিল সেই উন্না আমার গালের মধ্যে দিছে, আমার মাটিতে ফেলে দিয়ে আমার বারবার খালি মানে পাও ধরে টানে টেনে শোয়াইছে। কাছে দিয়ে তার গলা ঠেসে ধরছে। আরো 3 মাস আগে তো এরকম অত্যাচার আমাকে করতেছে। আমার সাইডে দেন আমার চলে যায়। ফরিদপুরের মধুখালী উপজেলার রুকুনি গ্রাম। সকাল 11টার দিকে বাড়ির পাশেই কলা বাগানে কলার মোচা কাটতে যান এই গৃহবধূ। এ সময় প্রতিবেশী সম্পর্কে মামা হারুন ফকিরের সাথে তার দেখা হয়। মুসা কাটতে গেছি, বুঝছেন? মুসা কাটতে গেলে পরে আমি ওনার কাছে জিজ্ঞাসা করছি যে মামা আপনার খেতে কি মুসা আছে? তা করছে যে না, মুসা আছে আমার খেতে, এটা আছে তোর মামি রান্না করবি। তা তোর মামি রান্নবি, সেই সময় আমি মানে চলে গেছি। চলে গেলে পরে আমি তখন একটা মেলা দুধতে নিয়ে এলো, আমি একবারে গাং ফুল দিয়ে নিচে দিল, কলার বাগান দিল, বাড়ি এসেছি। তিনি তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। এই গৃহবধূর অভিযোগ, এ সময় হারুন ফকির তাকে পেছন থেকে চাপড়ে ধরেন। এরপর তার বাগানের কলার মোচা কাটার মিথ্যা অভিযোগ তুলে এই গৃহবধূর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নিজের হাতে থাকা কাঁচি দিয়ে তাকে ভয়ভীতি দেখান। মানে পিছনেতে আসিয়ে ধরে বলতেছে যে মুচা কাটছিস কে, বুঝছেন? মুচা কাটছিস কে? আমি বলছি আমি তো মুচা কাটিনি মামা। মামা ওই বলতে কাশি ছিল মুচা কাটবা, সেই কাশি আমার গলায় ধরছে, বুঝছেন? আমার গলায় ধরলে পরে আমি এবার মা হাত দিয়ে মানে ছেড়ালি পরে মানে ওই কাশি মানে পোস্ট দিবা গেছে, সেই সময় আমার হাতে লাগছে, আমার হাতে লাগিয়ে পোস্টটা চলে আসছে। নির্জন কলা বাগানে এক পর্যায়ে এই গৃহবধূকে মাটিতে ফেলে দেন হারুন ফকির। মাটিতে ফেলে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। গৃহবধূর অভিযোগ, এ সময় হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও তিনি নিস্তার পাননি। পরে তার জামা কাপড় খুলে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। পায়ে ধরে কইছি কি মামা আপনার পায়ে ধরি মামা, আমার সাথে এরকম অত্যাচার, আমার সাথে এরকম করে না, আমার সাইডে দেন মামা, আমি চলে যায়। আমার মাটিতে ফেলে দিয়ে আমার বারবার খালি মানে পাও ধরে টানে টেনে শোয়াইছে। ই করছিল, তাও আমি সেই সময় ই করবার যে আমি পায়ে ধরে এলাম, কইতেছি মামা আমার সাইডে দেন, আমার সাইডের উপরে মানে আমি শুয়ে পড়ছি, ওই আমার শরীরে পাত দাঁড়ায় যে আমার গলায় কাশি ধরছে, সেই সময় আমার শুয়ে পড়ে দৌড়ে ওরকম জামা কাপড় নিয়ে সেই অস্তে আস্তে করছে। আমি সেই মেলাক্ষণ ধরে বললাম এই তো 5-10 মিনিট ধরে। এই গৃহবধূ জানান, তিনি চিৎকার করার চেষ্টা করলে তার মুখে ওড়না গুজে দেন হারুন ফকির। এরপর গলায় কাঁচি ধরে জোরপূর্বক পাশবিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেন। তবে শরীরের সর্বশক্তি দিয়ে অভিযুক্তকে ধাক্কা মেরে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন বলে দাবি করেন তিনি। উন্না ছিল, সেই উন্না আমার গালের মধ্যে দিছে। গালের মধ্যে দিতে পারে আমি আবার শিক্ষা পাইতেছি, মানে শিক্ষাটা বাড়ে ফিরে এজন্য মানে আমার গালের মধ্যে ওনারা দিয়েছে। মানে আমার শরীরে বল যেটুক ছিল সেটুক দিয়ে ওনারা আমি ডাক্তার দিয়ে ফেলাই দিয়ে তারপরে আমি কি করছি। তবে এই ঘটনায় অভিযুক্ত হারুন ফকির নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে তিনি কোনো ধরনের শ্লীলতাহানির চেষ্টা করেননি বলে দাবি করেন। নিম নামের ওই মহিলার আপনি কলার বাগানের ভিতর দর্শন চেষ্টা করছেন, ওই কারণটা কি? দর্শন তো করি, যদি করতামই তাই তো তারা আছে, যদি মামলা হয় তাই তো আমার তার তদন্ত আছে। অভিযুক্ত হারুন ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী গৃহবধূ বলেন, এই ঘটনার বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। এই ঘটনায় তিনি মধুখালী থানায় হারুন ফকিরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।